জাহান্নাম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। জাহান্নামের আগুনে লক্ষ কোটি বছর পোড়ার পর হাসানের কানে বারবার বাজতে লাগলো, তোমাদের আর মৃত্যু নেই। তারপর হাসানকে জাবানিয়া ফেরেশতা একটা বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে। তারপর হাসান ভাবলো এবার হয়তো তার মৃত্যু হবে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে হাসান দেখলো তার চারপাশের আগুন যেন আরো জ্বলে উঠল। তখন হাসানের পেটে প্রচন্ড ক্ষুধা অনুভব হলো, এমন ক্ষুধা যে মনে হচ্ছিল তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে। হাসান ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই ফেরেশতারা তাকে টেনে নিয়ে গেল সেই জাক্কুম গাছের কাছে। এই গাছের ফল এতটাই ভয়ঙ্কর যে এই গাছের একটি কণা যদি দুনিয়াতে পড়তো তবে পুরো দুনিয়ার খাবার নষ্ট হয়ে যেত এর দুর্গন্ধে। তোর ক্ষুধা পেয়েছে তাই না, ওই যে খা, ওটাই তোর খাবার। ফেরেশতা হাসানকে জাক্কুম গাছ দেখিয়ে দেয়। হাসান ভয়ে পেছনে সরে যেতে চাইল, কিন্তু ক্ষুধার যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে বাধ্য হয়ে সেই কাঁটাওয়ালা ফল ছিঁড়ে মুখে দিল। কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো যেন গলানো লোহা তার গলায় ঢেলে দেওয়া হয়েছে। ফলটা পেটে যেতেই তার পুরো পেটটা ঝলে পড়ে যেতে লাগলো। সে বমি করে দিল, আর বমির সাথে তার নাড়ি ভুঁড়িও বেরিয়ে এলো। কিন্তু এই স্বস্তিরও শেষ নেই, পরক্ষণই আবার সব আগের মতো হয়ে গেল। এই যন্ত্রণার মধ্যে হাসানের চোখের সামনে ভেসে উঠল তার দুনিয়ার জীবন। মনে পড়ল কত ভালো ভালো খাবার সে খেয়েছে, কত আরাম করেছে। সে দেখলো সে বন্ধুদের নিয়ে হাসছে, আর পাশেই মসজিদ থেকে ভেসে আসছে হাইয়া আলাস সালাহ ধ্বনি। কিন্তু সে তা শুনেও না শোনার ভান করেছিল। আজ ভাতের একটি কণার জন্য তার হাহাকার, কিন্তু এখানে কাঁটাযুক্ত জাক্কুম ছাড়া আর কিছুই নেই। হাসানকে এবার অন্য একটি জায়গায় নেওয়া হয়। জায়গাটা অন্ধকার এবং বরফের মতো ঠান্ডা। সেখানেও মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। সেখানকার শাস্তি আগুনের চেয়েও ভয়ঙ্কর। একে বলা হয় জামহারির, অর্থাৎ তীব্র ঠান্ডার আযাব। হাসানকে আগুনের আযাব থেকে তুলে সেই বরফ শীতল জায়গায় ফেলে দেওয়া হলো। ঠান্ডায় তার শরীরের মাংস খসে পড়তে লাগলো, হাড় পর্যন্ত জমে যেতে লাগলো। সে আবার আগুনের দিকে ফেলে যাওয়ার জন্য আকুতি করতে লাগলো। জাহান্নামীরা একবার আগুনের শাস্তি ভোগ করবে, আবার ঠান্ডার, এভাবেই চলতে থাকবে। হাসান তার চারপাশে তাকিয়ে দেখলো প্রত্যেকে তার দুনিয়ার পাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন শাস্তি পাচ্ছে। সে দেখলো একজন লোকের জিহ্বা টেনে ধরা হয়েছে, কারণ সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো আর অন্যের নামে খারাপ কথা ছড়াতো। আরেকজন অহংকারী লোক যে দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করত, তাকে পিঁপড়ার মতো ছোট করে দেওয়া হয়েছে, আর অন্য জাহান্নামীরা তাকে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে হাসান বুঝতে পারলো দুনিয়ার ছোট থেকে ছোট পাপও আল্লাহ ভোলেননি। সবকিছুর হিসেব আজ পুঙ্খানুপুঙ্খানু ভাবে নেওয়া হচ্ছে। হাজার হাজার বছর এই শাস্তি ভোগ করার পর জাহান্নামীরা এক সময় একসাথে চিৎকার করে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক আলাইহিস সালামকে ডাকতে শুরু করলো। সব জাহান্নামী একসাথে আর্তনাদ করে, হে মালিক, আপনার রবকে বলুন তিনি যেন আমাদের মেরে ফেলেন, আমরা আর এই শাস্তি সহ্য করতে পারছি না। তাদের এই আর্তনাদের জবাবে মালিক আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিবেন না। দীর্ঘ সময় পর যখন তাদের আশা প্রায় শেষ, তখন তিনি বলবেন তোমরা এখানেই থাকবে চিরকাল। মালিক ফেরেশতার এই কথা শোনার পর পুরো জাহান্নামে এক ধরনের ভয়ানক নীরবতা নেমে আসে। তারপর কান্নার রোল আরো বহুগুণে বেড়ে যায়। হাসান পুরোপুরি ভেঙে পড়ে। সে মাটিতে মুখ গুজে কাঁদতে থাকে। এই একটি বাক্যই ছিল তাদের জন্য শেষ পেরেক। তারা বুঝতে পারলো তাদের মুক্তি তো দূরের কথা, তাদের আর্তনাদ শোনার মতো কেউ নেই। হাসান এখন আর আল্লাহকে ডাকার সাহস পাচ্ছে না। তার লজ্জা করছে। তার মনে পড়ছে দুনিয়াতে তার বাবা তাকে একটি সুন্দর কুরআন উপহার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা, প্রতিদিন অন্তত একটি আয়াত পড়িস, এর মধ্যে তোর মুক্তি। সেই পবিত্র কোরআনটি সে কোনো দিন খুলেও দেখেনি। আজ তার মনে হচ্ছে, ইস, যদি শুধু একটি আয়াতও সে মন দিয়ে পড়তো, যদি তার অর্থ বোঝার চেষ্টা করত, তাহলে হয়তো আজ তার এই পরিণতি হতো না। আফসোস, কিন্তু এই আফসোসের কোনো দাম এখন আর নেই। দুনিয়া সময় শেষ, পরীক্ষার খাতাও জমা হয়ে গেছে। এখন শুধু ফলাফলের অনন্ত ভোগান্তি। এই আফসোস তার চলতে থাকে অনন্তকাল। ফেরেশতারা অতঃপর তাকে বিভিন্নভাবে শাস্তি দিতে থাকে। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। ভিডিওটি যদি আপনার অন্তরকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।